হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটা জিনিস দেখাবো যে খুব কম খরচের মধ্যে, কম খরচের থেকেও বড় কথা হলো খাটনি, কম খাটনির মধ্যে তোমাদেরকে আমি সারা মাস যাতে চুলটা কালো থাকে সেই সিস্টেম দেখাবো। তো যে কোনো কোম্পানিরই হোক না কেন এরকম একটা টিউব কিনে নেবে, নিয়ে অল্প অল্প করে নেবে আর চুলটাকে পুরো উল্টিয়ে দিয়ে, বেশিরভাগ আমাদের মেয়েদের বিশেষ করে সামনের দিকে চুলটা পাকে, তো সাদা হয়ে যায়। তা এইরকমভাবে একদম পুরো চুলটাকে ভালো করে আঁচড়াবে। দেখো আমি কীভাবে আঁচড়াচ্ছি। তো এইভাবে আঁচড়িয়ে নেবে, নিয়ে একটা পনিটেল করবে, করে নিয়ে যেটা খুব করে গুললে ওইরকম করে গুলে পুরো সামনেটা লাগাবে। লাগানোর পর ওই চিরুনিটা দিয়েই ভালো করে আঁচড়ে নেবে, ভেতরের দিকটাও কালো হয়ে যাবে। তো এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে, আর কি বলো তো, সারা মাসটা তোমাদের কালো থাকবে। প্রত্যেকটা সপ্তাহে একবার করে দিতেই হয়। আর ভাবো তো, প্রত্যেকটা সপ্তাহে যদি তোমরা 2 প্যাকেট করে তো লাগবেই, আর কেউ যদি লাগিয়ে দেয় তাহলে সে তো 150-200 টাকা নেবেই। তাহলে ভাবো একটা মাথার পিছনে কতটা খরচ হবে। তা সেটা না করে দেখো, আমি আবার খুবই কৃপণ, একটু মানে একেবারে পুছে টুছে নিয়ে লাগালাম। তো আমি এইভাবেই করি, 60 টাকা দিয়ে একটা টিউব কিনি, আমার অন্তত 2 মাস হয়ে যায়। আমি তো চুলটাকে এইভাবে আঁচড়াই, আর দেখতেই পাচ্ছ লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে পুরো চিরুনি দিয়ে ভালো করে আঁচাচ্ছি, ভেতরগুলো কিন্তু কালো হয়ে যাবে। তো এইরকম পদ্ধতিতে তোমরা লাগাও, আশা করি খুব কম খরচের মধ্যে তোমাদের ব্ল্যাক হয়ে যাবে। তো যাই হোক, এরমভাবে ব্ল্যাকটা করে নিলাম। করে নেওয়ার পর আজকে রোদ্দুরটা কিন্তু খুব সুন্দর উঠেছে, তাই আমি লোভ না সামলাতে পেরে সব রোদে দিয়ে দিলাম। আর আমার রোদ্দুর, যেহেতু আমার ডগি নিয়ে শুয়ে থাকা, তো সেজন্য আমাকে কিন্তু এগুলো রেগুলার রোদে দিতে হয়। আর এত নিম্নচাপ হয়েছিল যার ফলে আমি দিতে পারিনি, তো বিচ্ছিরি একটা গ্যাস বেরোচ্ছিলো, তাই জন্য আমি এগুলো সব রোদে দিয়ে নিলাম। রোদে দিয়ে নিলে কি হবে বলো তো, একটা গ্যাসটা চলে যায়, আর খুবই ভালো। তো চলো, এবার রোদে দিয়ে আসার পর না আমি এত ঘেমে গিয়েছিলাম, সে আর বলার কথা নয়। মানে খুব ভাব লাগছিলো, যেহেতু আমার হাই প্রেশার আছে, সেজন্য আমি মানে একদম রোদ্দুর সহ্য করতে পারি না। আমি তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমি বেশিরভাগ টাইমটাই এসিতে থাকি। আর এই দেখো, এই ডালটা খুব ডিস্টার্ব করছে, আমি ডালটা কেটে দেবো। কেন বলো তো, কেটে একবার ভাবছি কাটবো, একবার ভাবছি কাটবো না, আমি একটু বেঁধে একটু ভেতর দিকেই ঢুকিয়ে দেবো। কারণ ফুল না হলেও কি হয় না, ফুল না হলেও না পুজো করা যায় না। ঠাকুরকে একটু ফুল না দিলে একদমই ভালো লাগে না। তো আমি একটা দড়ি দিয়ে ভালো করে পেয়ারা গাছের সাথে আটকে দেবো। তা না হলে এখান দিয়ে সমানটা মানে জামা কাপড়টা মেলা যাচ্ছে না। তো যাই হোক, আমি এই কাজটা সেরে নিলাম। সেরে নিয়ে এই দেখো এখন আসলাম, এত ঘেমে গেছি, দেখো কেমন ঘেমেছি। তোমরা ভেবো না যে শুধু আমি ওই জামা কাপড়টাই মেলে আসলাম, এর সাথে আরও অনেক কাজ করলাম। সিমেন্ট দিয়ে যেগুলো সব মানে ছিল, সিমেন্ট গুলে সব মানে যেগুলো ফুটো ফাটা সব ছিল, মানে কেল্লো টেল্লো আসছিলো, সেগুলো আমি সব মানে মেরে মেরে দিয়ে আসলাম। তো যাই হোক, এখন সন্ধেবেলায় এখন ডগিকে নিয়ে, আমার ভলুকে নিয়ে একটু খেলা করছি। তো একটুখানি ওর সাথে না খেললে ভালো লাগে না। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইবটা করে দিও। আর কিছু বলার নেই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা বাই, গুড নাইট। আর দেখো আমার মাথার সামনেটা পুরো কিন্তু কালো হয়ে গেছে, দেখেছো? তোমরা খেয়াল করো, ভালো করে কালো হয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু ভীষণই ভালো, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, খুব ভালো ছেলে, আদর খেতে খুবই ভালোবাসে, কাউকে কিন্তু কামড়ায় না, কিচ্ছু করে না। মানে আমি এত ডগি দেখেছি, আমি আরও 4-5টা ডগি আমি আগেও পুষেছি, কিন্তু এর মতন আমি দেখিনি। খুবই ভালো, খুবই ভালো। তো চলো, আর কিছু বলবো না, অনেকক্ষণ ধরে বকবক করলাম। তো নেক্সট ডে আমাদের পুজোর বাজারের করেছি সব, সেগুলো তোমাদেরকে সাথে শেয়ার করব। দেখো কীরকম করছে ও, এরকমভাবে আদর খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো চলো, টাটা বাই, গুড নাইট।